ডিপ স্টেট এই শব্দটা বাংলাদেশে এখন খুব জনপ্রিয়, কারণ এটা বারবার উচ্চারণ করছে কে? আন্ডারগ্রাউন্ড টেনেল পার্টি এবং তাদের গুপ্ত সুপ্ত সম্মানিত সদস্য ABCD টিমগুলা। আমরা এখন দেখব আসিফ মাহমুদের একটা বক্তব্য। আসিফ মাহমুদ বলেছে যে 2029 সাল পর্যন্ত ডিপ স্টেট তাদেরকে ক্ষমতা রাখতে চেয়েছিল। তেমনি করে নাহিদ ইসলাম বলেছে ডিপ স্টেট শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত। এখন আপনারা যারা বিশ্বাস করেন না এই দুইটা কথা, তাদের প্রতি আমার এক ভদনা সমবেদনা। আমি কিন্তু এটা খুব ভালোভাবে বিশ্বাস করেছি। কারণ কি জানেন? কারণ হচ্ছে, যদি 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো অন্তর্বর্তী সরকার, তাহলে সবচেয়ে বেশি লাভবান কে হইতো আমরা সবাই জানি, সেটা জামায়াতে ইসলাম। সেকেন্ড হচ্ছে এনসিপি, থার্ড হচ্ছে ছোটন গ্রুপ থেকে শুরু করে ABCD যে পার্টি আছে আন্ডারগ্রাউন্ড টেনেল পার্টি, তারা সবচেয়ে বেশি লোকসানে পড়তো কে? বিএনপি। অপরদিকে নাহিদ ইসলাম যে বলেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ডিপ স্টেটের হাত আছে, সেটাও কিন্তু আমি সত্য মানি। কারণ কি, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে আন্ডারগ্রাউন্ড টেনেল পার্টির সাবেক ছাত্রলীগ নেতা গুপ্ত, সেই কিন্তু মির্জা আব্বাসের উপরে সে হত্যাকাণ্ড চাপানোর চেষ্টা করেছে। পরবর্তীতে আমরা কি দেখলাম? খুনি ভারতে পালিয়ে গিয়েছে। আমরা দেখলাম কি, এই আন্ডারগ্রাউন্ড টেনেল পার্টির সম্মানিত গুপ্ত সদস্যরা তাদের ABCD বাহিনীগুলা হাদিকে ক্যাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, নির্বাচনকে বানচাল করার জন্য এবং কি নির্বাচনে সেটা কাজে লাগানোর জন্য। তাহলে আমরা কি দেখলাম? দুইটা স্টেপ হচ্ছে বিএনপির বিরুদ্ধে, কিন্তু মুনাফিক চক্ররা কিন্তু জনগণকে বোঝাতে চায় যে বিএনপি ডিপ স্টেটের অংশ। তো বিএনপি যদি ডিপ স্টেটের অংশ হয়, তাহলে এই দুইটা কথা কি মিথ্যা নাকি সত্য? যদি সত্য হয়, তাহলে বেনিফিশিয়ারি কারা ডিপ স্টেটের? সেটা জামাত, এনসিপি এবং তাদের ABCD ছোটন গ্রুপ, এরা। তাহলে ভাইয়া বুঝছেন বিষয়টা? এটাই হচ্ছে মুনাফিকের রাজনীতি।